ফ্রেন্ডস, গুড মর্নিং। সোনালিস ক্যানভাসের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে বাজে 8টা। শীতের এই দিনগুলোতে সময়ের সাথে পাল্লা দিয়ে সংসারের সকল কাজকর্মগুলো করতে হয়, আর তাহলেই সময়ের মধ্যে সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করা পসিবল। তো যাই হোক, ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগে। আজকে না সকাল থেকে কোনো কাজে মন দিতে একদমই ভালো লাগছিল না, সেই জন্য ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম। তো এখন ওই 8টা মতো বাজে, দিদিটা বাসনগুলো মেজে দিয়ে চলে গেছে। তো ভাবলাম আস্তে আস্তে সংসারের কাজকর্মগুলো শুরু করা যাক, না হলে আবার রান্নাবান্না কমপ্লিট করতে করতে অনেকটাই লেট হয়ে যাবে। যদিও আজকে লেট করার একটু অন্য কারণও আছে, সেটা হলো আজকে হাজব্যান্ড বা মেয়ে কেউই আজকে স্কুলেও যাবে না, অফিসেও যাবে না। তো সেই কারণে ইচ্ছে করেই একটু দেরি করে সব কিছু শুরু করা। আর তাছাড়া তো অন্যান্য দিনগুলোতে সময়ের সাথে তাল মিলিয়েই সব কিছু করতে হয়, তাই না? তো যাই হোক, মাম্মাম এখনও ঘুমাচ্ছে। আমি এই হাতের কাজগুলো কমপ্লিট করে মাম্মামকে ডেকে দেব। হাজব্যান্ড ঘুম থেকে উঠে পড়েছে, ও গেছে বাজারে। তো আজকে মাছ নিয়ে আসবে না, একটু সবজি নিয়ে আসবে, বাড়িতে একটু সবজি কম আছে, তো সেই কারণেই গেছে। আর ও আসলে একেবারে দুজনের জন্য চাটাও বানিয়ে নেব। আর ভাবছি মাম্মামের জন্য একটু সুজির উপমা বানিয়ে দেব। তো দেখা যাক কতদূর কি করা যায়। তো চলো, তার আগে ঝটপট করে বাসনগুলো গুছিয়ে নিই। আর আজ না একটু হালকা পাতলা রান্না করব, যেহেতু গতকাল সানডে ছিল। তো দুপুরে একটু চিকেন রান্না করেছিলাম, আর রাতটা একটু বেশি ছিল, তো সেই কারণে আবার একটু লুচিও বানিয়েছিলাম। তো সেই কারণে ভাবছি আজকে না একটু হালকা পাতলা রান্না করব। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে বাসনগুলো গুছানো হয়ে গেছে। আর গতকাল সন্ধ্যাবেলায় একটু বাজারে গিয়েছিলাম, তো এই স্ট্রবেরি দেখে মাম্মাম স্ট্রবেরি খেতে চাইলো, তো সেই জন্য এই প্যাকেটটা নিয়ে আসা। আর রাত্রে না এটা খুলে একটু ঝুড়ি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটার মধ্যে রাখলে স্ট্রবেরিগুলো না নষ্ট হয়ে যায়, সেই কারণে। আর জানো তো, স্ট্রবেরিগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল, ভেবেছিলাম হয়তো খেতে ততটাই ভালো হবে, তবে হয়েছে তার সম্পূর্ণ উল্টোটা। কারণ স্ট্রবেরিগুলো খেতে না একদমই ভালো হয়নি। তো কি আর করা যাবে, এত দাম দিয়ে কিনে ফেলে তো দেওয়া যায় না, তাই না বলো? মাম্মাম তো খুব একটা খেতে চাইছিল না, কি বলো তো, একটু টক টক টাইপের, খুব একটা মিষ্টি না। তো ভাবলাম ও যে কটা খাবে খাক, তো বাকিগুলো আমরাই খেয়ে নেব, কি আর করবো বলো। তবে আমার না আবার স্ট্রবেরি খেতে তেমন একটা ভালো লাগে না। তো যাই হোক, এই দেখো টেবিলটা এখন খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এই যে এখন ঝুড়িগুলো সমস্ত গুছিয়ে রেখে দিচ্ছি। তো টুকটাক কাজকর্ম কমপ্লিট করে এখন দেখো পাখিগুলোকে একটু বাইরে বের করে দিচ্ছি, যেহেতু রাতের বেলায় ওদেরকে ঘরের ভিতরেই রাখি। এখন যেহেতু প্রচণ্ড ঠান্ডা, তো সেই কারণে ওদেরকে বারান্দায় রাখা হয় না। ওই সারাদিন এখানে একটু রেখে দিই, যেহেতু এখানে খুব সুন্দর রোদ আসে, আর এখানে না ওরা খুব সুন্দরভাবে খেলা করে। তো সেই কারণে প্রত্যেক দিন সকাল হলে ওদেরকে এখানে বের করে দিই, আর ওই সন্ধ্যা হলে আবার ওদেরকে ঘরের ভিতরে নিয়ে চলে যাই। তো ওদেরকে একটু বের করে দিলাম, এটাও একটা নতুন ডিউটি হয়েছে, ওদেরকে বের করে দেওয়া, সকালে ওদেরকে একটু খাবার দেওয়া, জল দেওয়া। বেশ ভালোই লাগে জানো তো ওদের সাথে একটু সময় কাটাতে। তো এখন চলে আসলাম ঘরে। এই দেখো মাম্মাম এখন ঘুম থেকে উঠে পড়েছে, তো ওকে ফ্রেশ করিয়ে দেব। তার আগে ভাবলাম খাট বিছানাটা আজকে একটু গুছিয়ে নিই, তারপরেই যাব ওকে ফ্রেশ করিয়ে দিতে। আর দেখো, আজকে মেয়ের স্কুল নেই বলে ও যেন ঘুম থেকে উঠতেই চাইছে না। কি হয় জানো তো, প্রত্যেক দিন যেহেতু স্কুল থাকে, তো ওকে তো একটা নির্দিষ্ট টাইমেই ঘুম থেকে উঠতে হয়। আর যেদিন যেদিন স্কুল থাকে না, সেদিন না আমিও ওকে ডেকে দিই না, ও ওর সময় মতো ঘুম থেকে ওঠে। বলতে পারো একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো আজকেও সেরকম আমি ওকে ডেকে দিইনি, ও একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, আর তাতে না ভালোই হয়েছে। তো ততক্ষণে আমার হাতের কাজগুলোও কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি অনেকটাই ফ্রি হয়ে গেছি, তো ওকে এখন অনেকটা টাইমও দিতে পারবো। তো যাই হোক, এই দেখো বিছানাটা খুব সুন্দর টান টান করে গুছিয়ে নিয়েছি। তো এখন যাব মাম্মামকে ব্রাশ করাতে। তো মাম্মামকে ফ্রেশ করিয়ে দিয়েছি, তো ততক্ষণে হাজব্যান্ডও বাজার থেকে চলে এসছে, আর দুজনের জন্য একটু চাও বানিয়ে নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই এখন মেয়ে আর মেয়ের পাপা কি করছে। এই দেখো, তোমাদেরকে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম না যে আমরা এই ট্রের মধ্যে করে শাক চাষ করেছি। তো লাল শাকগুলো না বেশ বড় হয়েছে, তবে জানি না কেন পালং শাকগুলো না একদম বড় হয়নি। তো হাজব্যান্ড বললো যে সবগুলো একেবারে তুলে নিই, তারপরে আবার নতুন করে দানা বসাবো। তো ওরা ওদিকে শাক তুলছে, তো আমি ভাবলাম ততক্ষণে মাম্মামের জলটা একটু রোদে দিয়ে দিই। কারণ মাম্মামকে না আমি ডাইরেক্ট জলে স্নান করাই না, এরকম একটু রোদে দিয়ে দিই, তারপরে হালকা হালকা গরম হয়ে গেলে তারপরেই না ওকে স্নান করাই।
যেহেতু এখন শীতকাল, একটু হালকা গরম জলে স্নান করলে ওরও ভালো লাগবে। আর এদিকে দেখো এই নারকেল ছোবড়াগুলো না একদম কাঁচা, তো সেই কারণে একটু রোদে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে শুকিয়ে না গেলে না ধুনো দেওয়া যাবে না। এই দেখো এর সাথে না দুটো ঘুঁটেও আছে। আমি না যখন বাড়িতে ধুনো দিই তো নারকেল ছোবড়া তো দিই, আর তার সাথে না অল্প একটু ঘুঁটেও দিই। এতে না বাড়ির থেকে নেগেটিভিটি ভীষণভাবে দূর হয়। তোমরাও যখন ধুনো দেবে তো এই ঘুঁটেটা অল্প একটু ভেঙে দেবে, দেখবে ভীষণ ভালো হয়। তো যাই হোক, ছাদের উপরে ওগুলো মেলে দিয়ে এখন চলে এসেছে নিচে। আর এই যে মাম্মামের জন্য এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে মাম্মামকে একটু বানিয়ে দিচ্ছি সুজির উম্মা, মানে মাম্মাম আর ওর পাপার জন্য। আমি খাবো না, কারণ আমার সুজির উম্মাটা খেতে খুব একটা ভালোও লাগে না। আর তাছাড়া আজকে আমি একটু অন্য কিছু ব্রেকফাস্ট করব, তো সেই কারণে আমার জন্য আর বানালাম না, ওদের দুজনের মতন করে বানিয়ে দিয়েছি। তো এই দেখো এখন তো একদম রেডি হয়ে গেছে। তো চলো এটা এখন মাম্মামকে দিয়ে দেওয়া যাক। আর জানো তো সুজির যে কোনো প্রিপারেশন কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো। আমি না মাঝে মধ্যেই মাম্মামের জন্য কিন্তু সুজির বিভিন্ন ধরনের প্রিপারেশন বানিয়ে থাকি। যেমন কোনো দিন হয়তো এরকম সুজির উম্মা বানিয়ে দিই, কোনো দিন এমনি মানে জল দিয়ে একটু সুজির পায়েস মতো বানিয়ে দিই, কোনো দিন হয়তো আবার সুজি দিয়ে বিভিন্ন সবজি দিয়ে সুজির পরোটা বানিয়ে দিই, মানে যখন যেরকম পারি আর কি। তো যাই হোক, ওদিকে মাম্মাম খাওয়া দাওয়া করছে, আর এদিকে দেখো আমি একটু নিয়ে নিয়েছি মুড়ি আর তার সাথে একটু নারকেল কোড়া। দেখতেই পাচ্ছ নারকেলটা কিন্তু একদম মানে শাঁসটা একদম কচি। তো এরকম কচি নারকেলের শাঁস দিয়ে আর মুড়ি খেতে না আমার কিন্তু বেশ ভালো লাগে। তবে এটা সবসময় পসিবল হয় না। কয়েকদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তো ওখান থেকেই নারকেলটা নিয়ে এসেছি। তো ভাবলাম তাহলে আজকে একটু মুড়ি আর নারকেল খাওয়া যাক। তো তার সাথে অল্প 2-1 চামচ মতো চিনি নিয়ে নিয়েছি। আর এই সবগুলো না একসাথে মিক্সড করে খেতে না দারুণ ভালো লাগে। তো যাই হোক, এই দেখো এখন তিনজনে মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 12টা মতো। বেশ কিছুক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। তো ব্রেকফাস্টটা সেরে ওই টুকটাক কাজকর্ম ছিল সেগুলো কমপ্লিট করে স্নানটাও সেরে নিয়েছি। আর জানো তো আজকে না এখন আমার রান্নাবান্না কিছুই হয়নি। তো স্নান করে নিয়েছি, এখন পুজো দেব, তারপরে যাব রান্নাবান্না করতে। তবে বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে এই যে দেখো এখন ছাদের উপরে মেলে দিচ্ছি। আর আজকে না বেশ ভালোই রোদ উঠেছে। আজকে রোদের তাপ দেখে মনে হচ্ছে শীত প্রায় আমাদের থেকে বিদায় নিতেই বসেছে। আমাদের এদিকে না শীতটা অনেকটাই কমে গেছে। সকালের দিকে ওই হালকা হালকা একটু ঠান্ডা লাগছে, তবে একটু বেলা বাড়তেই কিন্তু রোদের এতটাই তাপ যে শীতকাল বলে যেন মনেই হচ্ছে না। এই ছাদের উপরে আসলে না খুব বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত পরিমাণে গরম। তো যাই হোক, জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম নিচে, তারপরে পুজোটাও দিয়ে নিয়েছি। আর এখন চলে আসলাম কিচেনে। তো রান্নাবান্না স্টার্ট করব। এই যে দেখো ভাতটা এখন বসিয়ে দিচ্ছি। আর আজকে বললাম খুব হালকা পাতলার উপরে রান্নাবান্না করব। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো জিরেটা এখন না একটু রোদে দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে না জিরের গুঁড়ো খুব একটা আনা হয় না, এরকম গোটা জিরেই আনা হয়। তো এটাকে বেশ কিছুক্ষণ রোদে দিয়ে তারপরে মিক্সারে আবার গুঁড়ো করে নিই। তো এটা গত মাসেই আনা হয়েছিল, হাফটা মতো মানে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, সবটা একেবারে করে নিই না। আর এই যে হাফটা এখন রোদে দিয়ে দিচ্ছি, তো এটা এবার গুঁড়ো করে নেব। তো এই মাসটা পুরোটা এটাই দিয়েই চলে যাবে। তো এখন চলে আসলাম কিচেনে, রান্নাবান্না স্টার্ট করব। তো আজকে একটু করব মাছের ঝোল, আর দেখা যাক কি কি রান্না করি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এই মাছটা না গতকাল নিয়ে এসেছিল, তো গতকাল কয়েক পিস রান্না করেছিলাম আর বাকিটা মানে রেখে দিয়েছিলাম, তো সেটাই আজকে করে নেব। তো চলো মাছের ঝোল বানিয়ে নিই। তো তার আগে আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও, কারণ তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। ওদিকে মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। তো চলো একেবারে দেখিয়ে দিই আজকের দুপুরের মেনুতে কি কি আছে। তো এখানে করেছি শিম পেঁয়াজকলি, তার সাথে ফুলকপি দিয়ে ভাজা, আর এদিকে একটা পাঁচমিশালি মতো তরকারি করে নিয়েছি। আর তার সাথে করেছি কুমড়ো আলু মাছের ঝোল। তো রান্না করতে করতে কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে মামামের জন্য একটু আলাদা করে মাছের ঝোল, তার সাথে শাক ভাজা। এই ছিল আজকের দুপুরের মেনু। তো আজকের মতো টাটা। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।